ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর বিএনপির দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসাবে তার বেতন ভাতা ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দ্য প্রাইম মিনিস্টার্স বিল ২০১৬ অনুযায়ী প্রধানমন্ত্রী মাসে ১,১৫,০০০ টাকা বেতন পাবেন। পাশাপাশি মাসে ১ লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ রয়েছে, যদিও সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনেই থাকেন। এছাড়া দৈনিক ভাতা ৩,০০০ টাকা, বিমান ভ্রমণে ২৫ লাখ টাকা বীমা কভারেজ এবং ১.৫ কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিলের সুবিধা রয়েছে। বিনোদন, যাতায়াত, পারিবারিক নির্দিষ্ট ব্যয় এবং বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ সব ইউটিলিটি বিল সরকার বহন করবে। ২০১৬ সংশোধিত আইন অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন ১,০৫,০০০ টাকা, প্রতিমন্ত্রী ৯২,০০০, উপমন্ত্রী ৮৬,৫০০ এবং সংসদ সদস্যরা পান ৫৫,০০০ টাকা। মন্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করে। সরকারি কাজে বিদেশি ভ্রমণে দৈনিক ৫০০ থেকে ৭০০ মার্কিন ডলার পর্যন্ত ভাতা দেওয়া হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের অর্থনৈতিক চাপে থাকা মন্ত্রী ও সংসদ সদস্যদের পেছনে রাষ্ট্রীয় ব্যয় যতটা সম্ভব কমানো জরুরি। রেহানা বেগম, প্রজন্ম ২৪।